আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ এক বিষয় আপনাদেরকে শেয়ার করব, যে বিষয়টা পরীক্ষিত। যে আপনার স্ত্রী যদি চলে যায়, আপনি নিয়ে আসুন তাকে, যান। এরকম এক শক্তিশালী আমল আপনাদেরকে দিব এখন। যে আসলেই এটা পরীক্ষিত। আমি একজনের স্ত্রী চলে গেছেন, আমি প্রয়োগ করছি। ইনশাআল্লাহ কার্যকারী ১০০ তে ১০০ পেয়েছি। তো সম্মানিত ভাই, কোরআন হাদিসের আমল ইয়াকিনের উপরে কাজ করে। আপনি কিরকম বিশ্বাস করেন আল্লাহ, তার রাসূলের প্রতি, তার কথার প্রতি, কতটুকু আপনার ইয়াকিন, কতটুকু ভালোবাসা, এতটুকুর উপর ভিত্তি করে আপনার ফলাফল আসে। তো আজকে আমি, যে আপনার স্ত্রী যদি চলে যায়, অথবা আপনার সন্তান চলে গেছে, অথবা কেউ যদি আপনার কাছ থেকে চলে যায়, তাকে ফিরিয়ে আনো। তবে এটা জায়েজ কাজে ব্যবহার করবেন ভাই। কখনো মানে শরীয়তের খেলাফ হয় এরকম কোনো কাজে ব্যবহার করবেন না। হ্যাঁ, আমার কাছে অনেক প্রস্তাব আসে যে ভাই, আমার গার্লফ্রেন্ড চলে গেছে। ছি, 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 ছি। এটা পছন্দ করি না। আমারও এরকমও প্রস্তাব আসে যে বাড়িওয়ালা, ছি। আপনারা সমস্ত গার্মেন্টস পার্টিওয়ালারা সতর্ক থাকবেন। আপনাদের ঈমানের অনেক দাম। আপনাদেরকে জান্নাতে যেতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। যে গার্মেন্টস স্বামী চাকরি করে, এই দিক থেকে বাড়িওয়ালা ওই বেটার স্ত্রীর সাথে কথা বলার জন্য নানান সুযোগ খুঁজতে থাকে। তো সম্মানিত ভাই, ওই ব্যক্তি, ওই বাড়িওয়ালা আমাকে ফোন দিয়ে বলতেছেন যে হুজুর, আমি একটা বিচ্ছেদ ঘটাইতে চাই। কি বিচ্ছেদ? যে স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাক। কেন? ওই মহিলা আমার বিল্ডিং এ ভাড়া থাকে। আমি চাই ওই মহিলা আমার সাথে থাক, আমার সাথে শারীরিক সম্পর্ক করুক, নাউজুবিল্লাহ। তো এই চিন্তা ভাবনা ওই বাড়িওয়ালার। এখন সে কি চাচ্ছেন? যে স্বামী যাতে ঝগড়া করে চলে যায়। সম্মানিত ভাই, কখনো এই কাজ করবেন না। কখনো কোনো কবিরাজরে ধরে, তান্ত্রিকরে ধরে এই কাজ করবেন না। আপনাদের কাছে হাত জোর করতেছি। কেননা দুনিয়া ক্ষণস্থায়ী। আপনার যা দরকার হয় জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। আপনার যা দরকার হয় আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দিয়ে দিবেন। স্ত্রী চান, সম্মান চান, আল্লাহর খাজানায় কি নাই? সবই আছে। তারপর আপনি এই অপকর্মে লিপ্ত হয়েন না। আরেকজনের স্ত্রী, এটা গার্মেন্টসে অহর গার্মেন্টস ওয়ালাদের সাথে ঘটতেছে। তো এ থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। আমি যেটা দিচ্ছি এটা হালাল। কিভাবে আপনার হালাল স্ত্রীকে আপনি ফিরিয়ে আনবেন, এটা করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই, একটা দেশি মুরগির ডিম লাগবে। একটা দেশি মুরগির ডিম। আমলটা কিন্তু পরীক্ষিত। আপনি প্রস্তুত হন, এটা দিয়ে কার্যকরী হবে ইনশাআল্লাহ, যদি আপনার ইয়াকিন ঠিক থাকে। একটি দেশি মুরগির ডিম লাগবে, ছোট্ট একটা ডিম। এই ডিমের গায়ে লিখবেন আপনি আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম আর স্ত্রীর নাম। প্রথমে এই ডিমে, প্রথমে আপনি কি করবেন, আলিফ থেকে দত পর্যন্ত লিখবেন। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, সদ, গদ। একেবারে চতুর্দিকটা সুন্দর করে দত পর্যন্ত লিখবেন। এর নিচে ওই মেয়ের মায়ের নাম, মেয়ের মার নাম। এরপর লিখবেন আপনার বাবার নাম, আপনার নাম। এবং মনের ভিতরে আপনার এই চিন্তা থাকবে যে আমার স্ত্রী যেন চলে আসে, আমি আমার স্ত্রীকে আনার জন্য এই আমলটা করতেছি। সময় দিবেন। এটা লেখা হয়ে গেছে। এরপর আপনি কি করবেন? এটা লেখা হয়ে গেলে আপনি সূরা সফফাতের 158 নম্বর আয়াতটা, সূরা সফফাতের 158 নম্বর আয়াতটা, ওয়ালাকাদ, এখান থেকে, এটা পুরাটা না, একটু শেষের দিক থেকে, হ্যাঁ, ওয়ালাকাদ এখান থেকে পুরাটা পড়ার পরে আপনি
41 বার পরে ডিমের উপর 41টা ফু দিবেন। 41 বার পাঠ করে ডিমের উপর 41টা ফু দিয়ে দিবেন। এরপরে সম্মানিত ভাই, আপনার নির্দিষ্ট একটা জায়গায় গর্ত করে 24 ঘন্টা এটাকে আগুনে তাপ দিতে হবে। নির্দিষ্ট একটা জায়গায়, যেমন ধরেন আপনি চুলার পাশে অথবা আপনি যে কোনো ওই ঘরের পাশে অথবা বাহিরে কোনো এক জায়গায় আপনি গর্ত করছেন, ছোট্ট একটু গর্ত করবেন। ওটার ভিতরে কিছু কয়লা আছে, কয়লা আইনা রাখবেন। সেই কয়লার ভিতরে ডিমটা বসাইবেন। এই কয়লাটা কাঠ কয়লা হবে, কাঠের কয়লা আছে না, আগুন দিয়ে পোড়াইলে কাঠ কয়লা হয়, ওই কয়লা বিছায় দিবেন ওই গর্তের ভিতরে। এরপর ডিমটা রাখবেন, এরপরে আবারও কয়লা দিবেন আস্তে করে। কয়লা দেওয়ার পরে এরপরে আপনি ওখানে মাটি দিয়ে লেপনি দিয়ে দিবেন। এই মাটিটা ঢেকে দিচ্ছেন পুরাপুরি, পাতলা করে ঢেকে দিবেন, একদম বেশি ভারী না। এরপরে এটার উপরে আপনি 24 ঘন্টা তাপ দিতে থাকবেন আগুন দিয়ে। আর আগুন নিভতে পারবে না, মানে একদম নিভতে পারবে না। আগুন জ্বলতেছে, একটু পর মানে আগুনটা নিভে ওটার ভিতরে কয়লার ভিতরে আগুন তো থাকবে, ওটা থাকলে চলবে, কিন্তু একবারে আগুন যাতে নিভা ঠান্ডা না হয়ে যায়। আগুন একটু পর পর আপনি দিয়া রাখবেন 24 ঘন্টা আপনাকে কি করতে হবে, এখানে আগুনে তাপ প্রয়োগ করতে হবে। এর সাথে আপনাকে করতে হবে 7 দিনে 33 বার করে দুরূদ শরীফ। 33 বার করে দুরূদ শরীফ 7 দিনে, প্রতি ফজরের অথবা এশারের নামাজ, মাগরিবের নামাজের পরে যে কোনো এক বেলায় নিয়মিত একই সময়ে আপনি 33 বার দুরূদ শরীফ পড়ে চোখটা বন্ধ করে, আপনার স্ত্রী চলে গেছে অথবা যে চলে গেছে আপনার থেকে বিচ্ছেদ হয়ে গেছে তার দিকে চোখটা বন্ধ করে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে 3টা ফু দিয়ে দিবেন। আর নিয়ত করবেন যে আল্লাহ সে যেন আমার কাছে চলে আসে, আল্লাহ আপনার ইচ্ছায় সে যেন আমার কাছে চলে আসে, আল্লাহ আপনার ইচ্ছায় সে যেন আমার কাছে চলে আসে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আশা করি অল্প সময়ের মধ্যেই কার্যকারী হবে এটা। তো সম্মানিত ভাই, এই আমলটা আপনি করবেন, হ্যাঁ। আর এই 33 বার দুরূদ শরীফের আমলটা 7 দিন করবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, অবশ্যই আমি একটা ফল পেয়েছি, ফলে আপনাকে এটা শেয়ার করলাম। আমি একজনকে দিয়েই ফল পাচ্ছি। তো সম্মানিত ভাই, এই জন্য আমি চিন্তা করলাম এটা আপনাদেরকে শেয়ার করা উচিত। যদি আপনারা সঠিকভাবে করতে পারেন অবশ্যই, তো আপনাদেরকে আমি এজাজত দিলাম যদি আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে দেন। তবে কখন থেকে আগুন ধরাইবেন সেটা ফজরের নামাজের পরে সূর্য ওঠার একেবারে 1-2 মিনিট আগে সূর্য ওঠা শুরু, এখন থেকে শুরু করবেন, 24 ঘন্টা গণবেন আপনি। এই 24 ঘন্টা আপনি, তবে কোন দিন আগুনটা দিবেন সেটাকে কিন্তু আমি গোপন রেখে দিলাম। হ্যাঁ, ওটা আপনি যদি চান আমি দিয়ে দিব, সেটা আপনি কি করতে পারেন। হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন সোমবার অথবা বৃহস্পতিবার দিন যায় রাত্রে থেকে স্টার্ট করতে। সোমবার দিন যায় রাত অথবা বৃহস্পতিবার দিন যায়, বলে দিলাম। তো এজাজত দিয়ে দিলাম তাদের জন্য যারা আমার ভিডিওটাকে শেয়ার করবে, তারাই এটা দ্বারা ফায়দা পাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম যে আপনারা কি করবেন, যারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আল্লাহ তাকে যেন বেশি বেশি ফলাফল দিয়ে দেয়। সম্মানিত ভাই, এইভাবে আপনি করুন, ইনশাআল্লাহ আপনার বিবি চলে আসবে। আমি আশা করি আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবে, ভালো লাগবে না তার, অস্থির অস্থির লাগবে, আমার মায়া মায়া চলে আসবে, টান, একটা টান আছে না, মায়া আছে না, এরকম চলে আসবে। এজন্য সমৃদ্ধ ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরপরে কোন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন, এবং আপনাদের সবাইকে স্বাগতম। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের জীবন শান্তিময়, বরকতময় হোক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।